ভগবান নারদকে ডেকে বলল, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী মুনি ঋষির হৃদয়েও থাকি না, তাহলে ভগবান থাকে কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি, অর্থাৎ যেখানে আমার ভক্ত আমার গুণাদি গুণ কীর্তন করে, আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করে নিতাই গৌর হরি। ভগবানকে পাবার জন্য কিচ্ছু লাগে না, যদি ভক্তি ভরে ভালোবেসে দুফোঁটা নয়ন জলে যদি একবার তাকে ডাকা যায়, যদি একবার আত্মসমর্পণ করা যায়, ভগবান আর কিচ্ছু চায় না। তাহলে আজকে যারা নৌকাতে বসেছিল, নৌকা ডুবে যাবে দেখে মা প্রাণের ভয়ে তারা তো হরিবোল বলতে লাগলো, কিন্তু সবাই তো আর নৌকায় চড়তে পারেনি মা। যারা নৌকার ঘাটে দাঁড়িয়েছিল, অর্থাৎ তীরে যারা দাঁড়িয়েছিল, তারা ওই মানুষগুলো ডুবে যাবে দেখে যদি মনে মনে চিন্তা করছে একবার হরি বললে যদি প্রাণে বাঁচা যায়, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য তারা কি করলো, তীরে দাঁড়িয়ে উচ্চৈস্বরে তারা হরিবোল বলতে লাগলো। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, ঘন ঘন হরিবোল কেহ করে উত্তরল, করে উত্তরল ঘন ঘন হরিবোল, বলে নদিয়া লোক দেখে, বলে নদিয়া লোক দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাগে লাখে, যুবতী ভুলিল লাগে লাখে। অমাইরা এখন এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, সখী এদিকায় এদিকায়, বলছে শোন, আমাদের নিমাই সে ভালো শাস্ত্র জানে, আমরা জানতাম, সে পণ্ডিত আমরা তাও জানতাম, আবার সে যে মধুর কণ্ঠে হরিনাম গাইতে পারে সেটাও আমরা জানতাম, কিন্তু আমাদের নিমাই সে যে এত সুন্দর নৌকা চালাতে জানতো তা তো আমরা জানতাম না। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে। মহাপ্রভু আজ নৌকার উপরে যখন নাবিক হয়ে দাঁড়ালো মা, মহাপ্রভুর সেই নাবিক বেশ দর্শন করে কত যুবতীরা পর্যন্ত, শুধু যুবতী নয়, নদিয়া নাগরে কত যুবক পর্যন্ত মহাপ্রভুর সেই রূপ দেখে তারা ভুলে গেল। ভুলবে না কেন? আজ মহাজন বলছে, দেখো, জগজনা চিত্তচর গৌর সুন্দরম, জগজনা চিত্তচর গৌর সুন্দরম, যা করে তা হয় পর দেখো, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত রহিন ময়ে। আজ রামানন্দ পদকর্তা রামানন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে আজ প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আজ কত নদিয়া নাগরীকে, আজ কত ভক্তকে তুমি উদ্ধার করে নিলে প্রভু তোমার এই হরিনাম সংকীর্তনের নৌকা দ্বারা, হরিনাম রূপী এই সংকীর্তন দ্বারা কত জীব উদ্ধার হয়ে গেল প্রভু, কিন্তু আমি শুধু বঞ্চিত হয়ে রইলাম। আহা, এটাই তো দীনতা মা, যিনি এত সুন্দর পদাবলী রচনা করেছে, মহাপ্রভুর চরণে তার কত দীনতা। দেখো, ভগবানের চরণে দীনতা না থাকলে
বৈষ্ণবের মূল লক্ষণটা কি মা? বৈষ্ণবের মূল লক্ষণটা হলোই কিন্তু দীনতা। হ্যাঁ, আমরা বৈষ্ণব কাকে বলি? বলেছে না, তৃণাদপি শরীচন তরুরে সহিষ্ণু না অমানিন মন্দিন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণব তুমি কাকে বলবে বাবা? গলায় তুলসীর মালা আর এই অঙ্গে তিলক থাকলেই কিন্তু তাকে বৈষ্ণব বলে গণ্য করা যাবে না। তাহলে বৈষ্ণব আমরা চিনব কি উপায়? কি বাবা, তাই তো? হ্যাঁ, আমরা গলায় তুলসীর মালা মোটা মোটা আর ওই অঙ্গে তিলক দেখে আমরা মনে করি যে ইনি বড় বৈষ্ণব। না মা, এটা বৈষ্ণব চেনার লক্ষণ নয়। আমাদের জানিয়ে দিল যে বৈষ্ণবের লক্ষণটা কি। কি বাবা? বললো তৃণাদপি শোচেন, অর্থাৎ তৃণের থেকেও যিনি নত হতে জানবে। তৃণাদপি শুনেছেন তরুরে ও সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের ন্যায় যার ধৈর্য শক্তি। যেমন একটা লাউ গাছ থেকে আমরা যখন লাউ গাছের ডগাটা তুলে নিই, তাই না মা, তার ফলটা তুলে নিই, সে একবারও কি আমাদের প্রতিবাদ জানায়? তৃণ যখন ঘাসের উপর থেকে আমরা পাড়িয়ে চলে যাই, ঘাস কি কোনো প্রতিবাদ জানায়, কোনো প্রতিক্রিয়া জানায়? জানায় না, তাই না মা? তাহলে তার যেমন সহিষ্ণু অর্থাৎ সইবার ক্ষমতা, তার থেকেও বেশি সইবার ক্ষমতা বৈষ্ণবের থাকতে হবে। কিন্তু এখনকার দিনে প্রকৃত আমরা এই লক্ষণগুলো কিন্তু সবার ভেতরে দেখতে পাই না। পাই কি? আমাকে একটা বললে আমি আরো 10টা মুখের উপর শুনিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ, আমাদের সহ্য ধৈর্য এই ক্ষমতাটা আমাদের বড় কম। আর কি বললো? অমানিন মন্দিন কীর্তনীয় সদা, মানে জগতে যাকে কেউ মান দেয় না, বৈষ্ণব তাকেও পর্যন্ত সম্মান করে চলে। কীর্তনীয় সদা হরি, যার বদনে সদা সর্বদা প্রভুর গুণাদিগুণ কীর্তন। এটাই হলো বৈষ্ণবের লক্ষ্য। আজকে মহাপ্রভু তার চরণে নিবেদন করে বলছে, প্রভু আজ তুমি কত পতিত জীবকে উদ্ধার করলে প্রভু, কিন্তু আমার সেই কৃপা হলো না, আমি আজও তোমার কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাই বলল, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে বঞ্চিত রহিন মই এক। তাই বলছে দেখো, রহিন